আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আবার হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো পুঁটিওয়ালা ফ্রক সেলাই এবং কাটিং করা। এখানে আমি কাপড় নিয়েছি 2.5 গজ পরিমাণ। কাপড়টাকে আমি 2 ভাঁজ করে 4 ভাঁজ করে নিলাম। কোনাকুনি ভাবে ভাঁজ করতে হবে, এটা রুমাল কাট ফ্রক হবে। এখানে বডির অংশ নিচ্ছি আমি 8 ইঞ্চি, এটা কোমরের অংশ। লাম্বার অংশ নিচ্ছি আমি 24 ইঞ্চি। এখানে আমি কোমরের অংশ নিচ্ছি আমি 8 ইঞ্চি। লম্বা নিচ্ছি আমি 24 ইঞ্চি বা 26 ইঞ্চি, আপনারা যা পারেন লম্বা অনুযায়ী নিবেন। কাপড়টাকে এভাবে গোল করে রাউন্ড শেপ করে দিব। এখন আমরা দাগ বরাবর কাটিং করে নিব। আমরা 4 ভাঁজের যে অংশটা আছে ওটা রাখি, 2 ভাঁজের কাপড়টা কেটে ফেলে দিব। এই কাপড়টা দিয়ে আমাদের ফিতা তৈরি হয়ে যাবে। এখানে 3 ইঞ্চি পাশ আছে, লম্বা আছে 21 ইঞ্চি। এখন নিব আমরা বডির অংশ। বডির অংশটা লাগবে আমাদের 12 ইঞ্চি। এখন বডির অংশটার পাশ হচ্ছে আমাদের 8 ইঞ্চি, লম্বা হচ্ছে 12 ইঞ্চি। এখন আমরা 12 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিলাম। এখন কাঁধ হবে আমাদের 4.5 ইঞ্চি, গলার ফাঁস 1.5 ইঞ্চি। এখানে গলার নিচের লাম হবে 4 ইঞ্চি। এখন আমি পান গলা করে দাগ দিয়ে দিচ্ছি। মোহরার মাপ হবে 5.5 ইঞ্চি। কাপড়টা আপনারা 10 থেকে 12 বছরের বাচ্চাকে ইজি ভাবে পরাতে পারবেন। এখন আমরা দাগ বরাবর কেটে নিব। প্রথমে আমরা পিছনের গোল গলাটা কাটবো, একটা পাট সরিয়ে আমরা উপরের পান গলাটা কাটবো। এখন আমরা একটা পাট সরিয়ে ফেলবো। আমরা পান গলাটা কাটিং করে নিচ্ছি। উপরের পাটটা শেষ। এখন আমরা হাতাটা কাটিং করব। হাতাটা লম্বা হচ্ছে 8 ইঞ্চি। আমরা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়তি নিচ্ছি, জন্য 9 ইঞ্চি নিচ্ছি। হাতার পাশ নিচ্ছি 5 ইঞ্চি। এখন আমরা দাগ বরাবর কেটে নিব। এটা আমাদের
মাইক হতে হবে, সেজন্য আমরা 2 ফাটে কাপড়টা নিব। এখন নিব মাইকের জন্য কাপড়। মাইকের জন্য কাপড় নিচ্ছি আমরা এখানে 9 ইঞ্চি। এখন আমরা 2.5 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে নিচ্ছি এবং মাইক নিচ্ছি 5 ইঞ্চি। পুরোটা 5 ইঞ্চির মধ্যে রাউন্ড করে দিব। এখন আমরা 5 ইঞ্চির মধ্যে এভাবে দাগ দিয়ে দিব। পুরোটা 5 ইঞ্চি করে দিবেন। এখন আমরা দাগ বরাবর কেটে নিচ্ছি রাউন্ড করে। এই যে দেখেন আমাদের হাতাটা এরকম হবে। এখন আমরা কুটির জন্য কাপড় নিলাম এখানে আধা গজ, অর্থাৎ 18 ইঞ্চি। এখন আমি সামনের পাটটা এভাবে বসিয়ে কুটিটার দাগ দিয়ে দিব। পুরোটা রাউন্ড করে দাগ দিয়ে দিচ্ছি। কুটিটা এই দাগের চেয়ে একটু ছোট হবে। এইভাবে দাগ দিয়ে দিচ্ছি, এভাবে কেটে নিব। এই যে দেখেন আমাদের কুটিটার পাট কাটা শেষ। কুটিটা এইভাবে জামার উপরে এভাবে বসবে। এখন আমরা এটা পাইপিনের জন্য কাপড় নিচ্ছি। কুটির পাশ দিয়ে যে পাইপিনটা লাগাবো ওই কাপড়টা আমি জামার কালারের দিব, সেজন্য জামার কালারের থেকে কাপড় কেটে নিচ্ছি। কাটা শেষ। কাপড়টা আমাদের 1.5 ইঞ্চি করে নিবেন। এখন আমরা ফিতার জন্য কাপড় নেব। এই কাপড়টা কুটির মধ্যে লুপ দিয়ে আমরা একটা ফিতা তৈরি করে দিব। এখন আমরা গলার পট্টির জন্য কাপড় নেব। গলার পট্টির কাপড়টা 1.5 ইঞ্চি করে নিবেন। এখন নিব আমরা সামনের গলার জন্য। আমরা কাপড়টা মিলিয়ে নিতে হবে, সেজন্য যে দিক থেকে সুন্দরভাবে কাটা যায় ওই দিক থেকে আমরা কাপড়টা নিচ্ছি, কারণ নিচের দিকে যেন কাপড়টা থাকে ওই দিকে খেয়াল রাখতে হবে। এই কাপড়টা নিচ্ছি আমি চেইনের জন্য, পিছনে চেইন দিব, সেজন্য আমরা চেইনের পট্টিটা আলাদাভাবে নিচ্ছি। এখন চলে আসলাম আমরা সেলাইয়ে। প্রথমে আমরা গলার পট্টিটা সেলাই করে নিব। সাইড দিয়ে আমাদের 2 ইঞ্চি পরিমাণ 2 সুতা পরিমাণ কাপড় রাখতে হবে জামার সাথে অ্যাড করার জন্য।
পিছনের পার্টটা আমরা জয়েন করি নাই, কারণ আমাদের চেইনের জন্য মাঝখান দিয়ে কাটতে হবে, সেভাবে আমরা সেলাই করে নিচ্ছি। এখন চেইনের জন্য চেইনের পট্টিটা সেলাই করে নিচ্ছি। এখন কুটিটার মধ্যে আমরা পাইপিন লাগাবো। যে কাপড়টা আমরা এরকম করে কেটে নিয়েছি, ওইভাবে আমরা সেলাই করতে হবে। দেখেন, 2 সুতার মধ্যে আমাদের সেলাইটা করতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা পাইপিনটা লাগাবো। এখন আমরা সাইড দিয়ে একটু করে সেলাই করে কাটিং করে দিব। কাপড়টা না কাটলে আমাদের পাইপিংটা সুন্দর করে বসবে না। খেয়াল রাখবেন যাতে সেলাইটা কাটা না যায়। এখন কাপড়টাকে একটা মোটা দিয়ে দ্বিতীয় মোটায় আমরা সেলাইটা করে দিব। খেয়াল রাখবেন যেন নিচের কাপড়টা সরে না যায়, সেলাইটা যেন পাইপিনের উপরে পড়ে। এখন আমরা সামনের গলাটার পট্টিটা জয়েন করে দিচ্ছি। সেলাইটা আমাদের বকরমের বাইরে পড়বে। এখন কোনাগুলা কেটে নিচ্ছি। চাপ সেলাই দিচ্ছি আমরা। যে 2 সুতা কাপড় আছে, সেই 2 সুতার উপর আমরা চাপ সেলাইটা দিব। এখন আমরা গলার মধ্যে সেলাইটা দিয়ে দিচ্ছি। গলাটা সুন্দর করে বসিয়ে সেলাই করতে হবে। এখন পুঁটিটা আমরা জয়েন করে নিচ্ছি। আমরা উপরের সাইডটা একটু উপরে উঠিয়ে দিলাম, না হলে পুঁটিটা আমাদের নিচে নেমে গেলে নিচের সেলাইটাতে আমাদের ঝামেলা হবে। বাড়তি কাপড়টা আমরা কেটে ফেলে দিচ্ছি। কুটিটা জয়েন করা শেষ। এখন আমরা পিছনের পার্টে চেইন লাগাবো। প্রথমে আমরা চেইনের পট্টিটা লাগিয়ে নিচ্ছি। এখন আমরা কোণাটা একটু কেটে নিব। এবার চেইনটা বসিয়ে নিব। চেইনের উপরে এভাবে কাপড়টা রেখে সাইড দিয়ে সেলাই করতে হবে। দেখেন, এভাবে সেলাই করে নিচ্ছি। চেইনটা একটু নামিয়ে আমাদের যে বাড়তি কাপড়টা আছে ওটা আমরা কেটে নিলাম। এখন আমরা গলার পট্টিটা লাগিয়ে নিব। বাড়তি অংশটা আমরা বটে দিচ্ছি। এখন আমরা রাউন্ড গুলা কেটে নিব। এখন আমরা চাপ সেলাই গুলা দিয়ে দিচ্ছি। এখন গলাটা জয়েন করে নিচ্ছি। আমার পিছনের গলাটাও রেডি হয়ে গেল। এখন এই কাপড়টা আমরা লুপের জন্য তৈরি করে নিচ্ছি। কুটির মধ্যে যে লুপটা তৈরি করতে হবে, ওই লুপটা আমরা সেলাই করে নিচ্ছি। এটা আমরা কোমরের ফিতাটা জয়েন করে নিচ্ছি। 2 ভাঁজ করে ফিতাটা সেলাই করতে হবে।
এখন আমরা 5.5-এর মধ্যে 4টা লুপ লাগাবো, এজন্য দাগ দিয়ে নিচ্ছি। 1.5 ইঞ্চি পর পর দাগ নিয়ে নিলাম। এভাবে লুপগুলো লাগাতে হবে। কেউ 3টে দেয়, কেউ 4টা দেয়, আমি এখানে 4টেই দিলাম। আমাদের একটা ফাটের সাথে আরেকটা ফাট অ্যাকুরেট করে লুপগুলা লাগাতে হবে। আমাদের লুপগুলা লাগানো শেষ। এখন আমরা ফিতাটাকে বাবদা করে নিচ্ছি। একটা কলমের সাহায্যে ফিতাটা বাবদা করে নিচ্ছি। এখন আমরা পিছনের পার্টের সাথে সামনের পার্টটা জয়েন করে নিচ্ছি। সেজন্য আমরা কাপটা অ্যাডজাস্ট করে সেলাই করে নিচ্ছি। এখন আমরা একটা চাপ সেলাই দিয়ে দিব। এখন আমরা বডির অংশটা লাগাবো। আমাদের বডিটা হচ্ছে 27 ইঞ্চি, কোমরটা হচ্ছে 26 ইঞ্চি। এখন একটা পার্ট সরিয়ে আমরা ফিতাটা ভিতরে দিয়ে জয়েন করে নিব। এখন দ্বিতীয় সাইডটা আমরা সেম ভাবে সেলাই করে নিচ্ছি। এখন আমরা হাতাটা জয়েন করব। একটা পার্ট নিব হাতার উপরের অংশ, একটা পার্ট নিব মাইকের অংশ। এভাবে দিয়ে 2 ইঞ্চিতে সেলাইটা করে দিবেন 2 সুতার মধ্যে। এখন আমরা চাপ সেলাইটা দিয়ে দিব। এখন সাইড দিয়ে আমরা পাইপিনের কাপড়টা লাগিয়ে নিব। সেজন্য পাইপিনটাকে জোড়া দিয়ে দিতে হবে। যে দেখেন সাইড দিয়ে 2 সুতার মধ্যে সেলাইটা দিয়ে দিব। এখন আমরা আরেকটু কাপড় অ্যাড করে দিচ্ছি। এখন সাইড দিয়ে একটু করে কেটে নিব, তাহলে পাইপিনটা একদম সুন্দর করে বসে যাবে। দুইটা বটা দিয়ে পাইপিনটা সেলাই করে নেব। খেয়াল রাখবেন নিচের কাপড়টা যাতে সরে না যায়, পাইপিনের উপরে যেন সেলাইটা পড়ে। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমরা হাতাটার ফাঁস নিচ্ছি 4.5 ইঞ্চি। আমাদের মাইকটা মাপ দিতে হবে না, পুরোটাই নিয়ে নিব। মোড়ার অংশ হচ্ছে 7 ইঞ্চি, আমরা এখানে 6.5 ইঞ্চি নিচ্ছি। এখন আমরা হাতাটাকে এভাবে ঢুকিয়ে বাঁ দিক করে ঢুকিয়ে তারপর সেলাই করব। এভাবে কাপড়টাকে বলটে দিয়ে সেলাই করতে হবে। এভাবে রাউন্ড করে করে 2টা সেলাই দিয়ে দিব। 2টা হাতেই সেম ভাবে লাগিয়ে নিব। আমরা এখানে 2টা হাতে সেম ভাবে লাগিয়ে নিচ্ছি। এখন কাপড়টাকে বাঁ দিক করে নিচ্ছি।
এখন আমরা নিচের পাটটা সেলাই করে নিব। নিচের পাটটাকে উল্টা দিক করে সেলাই করব। এই জন্য উপরের পাটটা বসিয়ে আমরা কাপড়টা মেপে নিচ্ছি। এখানে 2টা সেলাই দিয়ে জয়েন করে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমরা নিচের রাউন্ডটা সেলাই করে নিচ্ছি। এখানে আমার পুরো রাউন্ডটা সেলাই শেষ। এখন আমরা উপরের পাটটা ভিতরে ঢুকিয়ে সেলাই করে নিচ্ছি। কোমরের অংশটা আমরা সেলাই করে নিচ্ছি। আমরা এখানে 2টা সেলাই দিয়ে দিচ্ছি। আমাদের সেলাই শেষ। এখন আমরা পুটির জন্য যে লুপ তৈরি করলাম ওখানের জন্য আমরা ফিতা তৈরি করছি। ফিতার মধ্যে আমরা ফুলটা লাগিয়ে নিচ্ছি। এভাবে করে সেলাই করবেন। কোনাকুনি ভাবে সেলাইটা করতে হবে। এটাকে ভাগ করে সাইডটা কেটে নিতে হবে। এভাবে সাইডটা ভাঁজ করে নিতে হবে। এখন আমরা এটা পুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি। আমাদের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।